গার্ডেন রিচের আতঙ্ক এখনো কাটেনি। তারপরেই শহর কলকাতার বুকে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। এবার মেয়রেরই ওয়ার্ডে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ক্ষতিগ্রস্ত নিচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। দিনের বেলা না হতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। ভোর 4:30 নাগাদ চেতলার পরমহংসদেব রোডে ভেঙে পড়ল বাড়ির 3 তলার কার্নিশ। বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা বেরিয়েই দেখেন এলাকা ঢেকে গিয়েছে ধুলোর ধোঁয়ায়। বাসিন্দাদের মধ্যে এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেরই অনুমান পুরনো বাড়ি হওয়ার কারণেই ভেঙে পড়েছে কার্নিশ। বাড়িটিতে যারা থাকতেন তাদের এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে উত্তর দমদম পৌরসভার 17 নম্বর ওয়ার্ড অন্তর্গত বিরাটি শরৎ কলোনির একটি নির্মীয়মান বহুতলের 5 তলা পাঁচিলের একাংশ পড়ে গিয়ে এক মহিলা গুরুতর আঘাত পায়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ। কি করে নির্মীয়মান বাড়ির একাংশ খসে পড়ল তা খতিয়ে দেখছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা রয়েছে। ওই এলাকার ওই বহুতল নির্মাণকে ঘিরে উঠছে বিভিন্ন প্রশ্ন। এ বিষয়ে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে। এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিলে হয়ে যাবে? এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতে পারবে না, এইভাবে চলতে হবে।